নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভূস্বর্গ কাশ্মীর এখন ভূনরক হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছেন, ভূনরক হয়ে গেছে। যেভাবে সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসীর আতুরঘর হয়ে গেছে, তাতে ভূনরক বলা যায়। এই ভূস্বর্গকে বনরক বানিয়ে দিচ্ছে মানুষ নামের দৈত্যরা, দস্যুরা। যার কারণে এই ভূস্বর্গর নাম শুনলেই, কাশ্মীরি নাম শুনলেই মানুষ আতঙ্কে থাকেন। যার কারণে পর্যটক সংখ্যা কমে গেছে ভূস্বর্গ কাশ্মীরে যাওয়ার জন্য। আর এবার দিল্লি বিস্ফোরণে শোনা যাচ্ছে যে কাশ্মীরের যুবকরা সন্ত্রাসী হয়ে দিল্লি বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেই দিনই যে 2900 অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেগুলোও এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে। এবং দিল্লি বিস্ফোরণ সারা দেশকে চমকে দিয়েছে যে হোয়াইট কলার বা ডাক্তার মডিউল একটা সন্ত্রাসে জড়িয়ে গেছে। এবং এক দুটি ডাক্তার নয়, 7-8টি ডাক্তার এখন পর্যন্ত সন্দেহের আওতায় এসে গেছেন এবং তারা জৈশ-ই মোহাম্মদের হয়ে কাজ করছেন, সেটাও প্রমাণ হয়ে গেছে। আর এ নিয়ে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়ে গেছে। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সাফাই গিয়ে বলছেন যে কোনো অবস্থায় কাশ্মীরিদের দিকে যেন সন্দেহের চোখে দেখা না হয়। কিন্তু একবারও বললেন না কাশ্মীরের মানুষকে উদ্দেশ্য করে যে কাশ্মীরের যুবকরা, কাশ্মীরের মানুষ যেন কোনো অবস্থায় সন্ত্রাসকে আশ্রয় না দেন, প্রশ্রয় না দেন। কারণ এতে করে কাশ্মীরিরা নিজেদেরই ভারতীয়ত্ব নিয়ে সন্দেহের চোখে ফেলে দেবেন এবং তারা যে সন্ত্রাস ছাড়া বাঁচতে পারে সেই সন্দেহটা ভারতীয়রা করবেন। কোনো অবস্থায় যেন কাশ্মীরিরা নিজেদের সন্দেহের চোখে না পেলেন, একথা কিন্তু একবারও বললেন না ফারুক আবদুল্লাহ। উল্টে সন্ত্রাসটা হচ্ছেই কাশ্মীর থেকে, বলছেন যে ভারতীয়রা নাকি কাশ্মীরিদের সন্দেহের চোখে দেখছেন। প্রিয় বিয়ার বেটির ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। এ নিয়ে পাল্টা কংগ্রেস সাংসদ শশী থারুরও বলেছেন, সে নিয়ে ব্যাখ্যায় পড়ে আসি। প্রথম বলছি যে ফারুক আবদুল্লাহ কী বলেছেন এবং এর ব্যাখ্যা কী। ফারুক আবদুল্লাহ বলেছেন, সমস্ত কাশ্মীরিদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। সেই দিন কবে আসবে যখন এরা বিশ্বাস করবে আমরা ভারতীয়? এই হিংসার দায় আমাদের নয়। যে এই ঘটনার জন্য দায়ী তাদের প্রশ্ন করুন, কেন একজন চিকিৎসক এই পথ বেছে নিচ্ছেন? গভীরভাবে বিষয়টি দেখা উচিত। পাকিস্তানের অপারেশন সিঁদুর করে বাস্তবে কোনো লাভ হয়নি, বরং 18 জনের মৃত্যু হয়েছে। প্রথম হলো, তিনি বলেছেন যে গভীরভাবে ভাবা উচিত, দেখা উচিত এই ডাক্তার কেন এই পথ বেছে নিল। এটা তো কাশ্মীরের মানুষের ভাবা উচিত, এটা তো কাশ্মীরের সমাজের ভাবা উচিত যে তাদের সমাজ থেকে কেন সন্ত্রাসী তৈরি হচ্ছে, কেন ভারতের অন্যান্য প্রদেশ থেকে সন্ত্রাসী হচ্ছে না। এটা তো ফারুক আবদুল্লাহর নিজের রাজ্যের মানুষকে প্রশ্ন করা উচিত যে আপনারা কেন সন্ত্রাসী হচ্ছেন, কেন সন্ত্রাসী পথ বেছে নিচ্ছেন, নাকি আড়াল করতে চাইছেন এই কথার মধ্য দিয়ে। সেই সঙ্গে বলেছেন যে সেই দিন কবে আসবে যে যখন এরা বিশ্বাস করবে আমরাও ভারতীয়। প্রশ্ন হলো যে আমি ভারতীয়, আপনি ভারতীয়, ফারুক আবদুল্লাহ ভারতীয়, সেটা কি বাইরের মানুষ পরিচয় করিয়ে দেবে? আমি নিজে গর্ববোধ করে বলবো যে আমি ভারতীয়, অন্য কেন আমাকে ভারতীয় প্রমাণ করতে বলে দেবে? অন্যের কেন প্রয়োজন পড়বে যে আমি ভারতীয় কেনা? নিজে ভারতীয়, সেটা গর্ব করে করব। তাহলে সেই প্রশ্নটা আসছে, তার মানে ফারুক আবদুল্লাহ বুঝতে পেরেছেন যে কাশ্মীরিরা নিজেদের ভারতীয় বলে অনুভব করেন না, যার কারণে সেটা রাজনীতির আকারে ছেড়ে দিলেন এবং কাশ্মীরিদের সন্দেহ করা হচ্ছে। প্রশ্ন হলো কাশ্মীরিরা সন্দেহের আওতায় এসে গেছে কেন? ফারুক আবদুল্লাহর ভাষায় বলছি যে কাশ্মীরিরা সন্দেহের আওতায় এসে গেছে কেন? কেন কাশ্মীরিদের আশ্রয় করে সন্ত্রাসবাদ বাড়ছে কাশ্মীরে, তারপর সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে?
প্রশ্নটা এসেই যাবে। একথা কিন্তু ঘুরিয়ে ফারুক আবদুল্লাহ বললেন না যে কাশ্মীরিরা এখন থেকে সতর্ক হয়ে যান, কোনো অবস্থায় যাতে কাশ্মীরিদের সন্দেহের চোখে না দেখেন ভারতের অন্যান্য প্রদেশের মানুষ, যাতে কোনো অবস্থায় নিজেদের পিঠে সন্ত্রাসের তকমা না লাগে, নিজেদের পিঠে অপরাধের তকমা না লাগে, নিজেদের পিঠে সন্দেহের দৃষ্টি না আসে। যদি আপনি সততার সঙ্গে থাকেন কাশ্মীরে, তাহলে ভারতের কোনো প্রদেশের ক্ষমতা আছে যে আপনাদের দিকে সন্দেহের চোখে আঙ্গুল তুলবে? পারবে না। তাহলে হচ্ছে কেন? এখানে আপনাদের সামাজিক দায়বদ্ধতার অভাব রয়েছে বলেই সন্দেহের চোখে দেখা হচ্ছে। এবং দিল্লি বিস্ফোরণে যেহেতু কাশ্মীরের চারজন ডাক্তার রয়েছেন গ্রেপ্তার করা অবস্থায়, স্বাভাবিকভাবেই কাশ্মীরের দিকে আঙ্গুল তুলছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে পহেলগামে সন্ত্রাসীরা যেভাবে বেছে বেছে মানুষ মেরেছিল, সেখানে কাশ্মীরি স্থানীয়দের নাকি সহায়তার অভিযোগ উঠে এসেছে। তাহলে সেটাও কি দাঁড়াচ্ছে যে কাশ্মীরিরা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, যার কারণে কাশ্মীরে অহরহ সন্ত্রাস ঘটানো সম্ভব হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। তারপর আসছে পাকিস্তানের অপারেশন সিঁদুর করে বাস্তবে কোনো লাভ হয়নি। মানে কি বোঝাতে চাইছেন ফারুক আবদুল্লাহ? পাকিস্তানে 9টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তারপর 100 সন্ত্রাসীকে নিকেশ করা দেওয়া হয়েছে, সেটা লাভ হয়নি, এটাই বোঝাতে চাইছেন ফারুক আবদুল্লাহ? হ্যাঁ, এতে আপনার জ্বলছে যে 100 সন্ত্রাসী মারা গেছে এবং 9টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে তাদের কিছু দুর্বল করা হয়েছে, সেটা লাভ হয়নি ভারতের, এটাই বোঝাতে চাইছেন ফারুক আবদুল্লাহ? তাহলে এর অর্থ কি? ভারত তো সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য আক্রমণ করেছিল, অপারেশন সিঁদুর করেছিল, নাকি এটা ফারুক আবদুল্লাহর চোখে ভুল? এবং যারা ফারুক আবদুল্লাহকে সমর্থন করছেন, এটা ভুল। অপারেশন সিঁদুর করে 100 সন্ত্রাসীকে মারা, যারা বেছে বেছে মানুষ মেরেছে, সেটা ভুল। ও সন্ত্রাসী গাড়ি ঘুরিয়ে দেওয়া, সেটা ভুল। তার মানে পাকিস্তানের পক্ষে সমর্থন করছেন ফারুক আবদুল্লাহ। সন্ত্রাসী ঘাঁটি পাকিস্তানে থাকুক, সন্ত্রাসী পাকিস্তানে থাকুক, তারপর সময়ে সময়ে কাশ্মীরে এসে আক্রমণ করুক, মানুষকে হত্যা করুক, সেটা ঠিক আছে। আর পাল্টা মারলেই সেটা ভুল হয়ে যায়। বলছেন যে 18 জনের মৃত্যু হয়েছে উল্টো ভারতীয়দের। হ্যাঁ, যুদ্ধ হয়েছে, স্বাভাবিকভাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তান, এবং তাও জনবসতির উপর অন্যায়ভাবে। সেটা কিন্তু ফারুক আবদুল্লাহ বললেন না যে পাকিস্তান অন্যায় করেছে, বললেন নাকি যে ভুল হয়েছে। কিন্তু 18 জনের মৃত্যু হয়েছে সেটা তিনি মনে রেখেছেন, কিন্তু বেছে বেছে যে 25 জন পর্যটকের, নিরীহ মানুষের পরিকল্পনা করে খুন করা হয়েছে, সেটা নিয়ে তিনি নীরব, একটা কথাও বললেন না। আর এজন্যই পাল্টা দিয়েছেন শশী থারুর। তিনি বলেছেন, দেশে সন্ত্রাস শুরু হয়েছিল 1989-90 সালে কাশ্মীরে, ধীরে ধীরে তা মুম্বই, পুনে হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। গত 30 বছর ধরে সন্ত্রাসের মার সহ্য করছে ভারত। সময় এসেছে এই নারকীয়তার বিরুদ্ধে কঠোর এবং যথোপযুক্ত পদক্ষেপের। সন্ত্রাস দিয়ে দিল্লি, মুম্বই, পুনে এবং বিভিন্ন জায়গায়, কাশ্মীর তো রয়েছেই, পাকিস্তান থেকে বারবার আক্রমণ করবে, আর ভারত চুপ বসে থেকে কোনো পদক্ষেপ নেবে না, এটাই চাইছেন ফারুক আবদুল্লাহ। তাহলে অপারেশন সিঁদুর ভুল হয়েছে বললেন কেন? কোন যুক্তিতে বললেন? মানে 18 জনের মৃত্যু হয়েছে, ফারুক আবদুল্লাহর প্রাণ কেঁদে উঠেছে, কিন্তু 25 জনের যে মৃত্যু হয়েছে তাতে তার প্রাণ কাঁদেনি, তাতে তার যথোপযুক্ত এবং কঠোর পদক্ষেপের কথা মনে হয় না। অপারেশন সিঁদুর ভুল মানেই এই যে 25 জন মানুষ মারা গেছেন, তাদের বদলা নিতে কঠোর পদক্ষেপ এবং যথোপযুক্ত পদক্ষেপ যে ভারত নিয়েছে, সেটা ঠিক হয়নি, এটাই বুঝতে চাইছেন ফারুক আবদুল্লাহ। কি মানসিকতা বুঝুন। তিনি আবার একটা দলের প্রধান এবং একসময় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। কি বার্তা দিতে চাইছেন? তিনিই তো সন্দেহের চোখে ফেলে দিচ্ছেন নিজেকে, যে কাশ্মীরে ভারতীয় নিরীহ পর্যটকের মৃত্যু হোক, তাতে
পাকিস্তানের সঙ্গে আলোচনা করা উচিত, না বদলা নেওয়া উচিত নয়। তাতে সন্ত্রাসী মারা যাবে, ফারুক আবদুল্লাহর মন কাঁদবে তো, সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে যাবে, সন্ত্রাসী সংগঠন দুর্বল হয়ে যাবে, তাহলে কাশ্মীরে আর আক্রমণ করতে পারবে না তো, তাতে ফারুক আবদুল্লাহর কষ্ট হবে তো। হ্যাঁ, এটাই বুঝাতে চাইছেন। 18 জনের মারা গেছে, তাতে ফারুক আবদুল্লাহর প্রাণ কেঁদে উঠেছে, কিন্তু 25 জন নিরীহ মানুষের যে প্রাণ গেছে তাতে কিন্তু একটা কথাও বললেন না। এগুলোর কোনো মূল্য নেই তাহলে ফারুক আবদুল্লাহর কাছে, এটাই বুঝাতে চাইছেন। আপনারাই বিচার করুন যে ফারুক আবদুল্লাহ কোন অবস্থানে থেকে এসব কথাবার্তা বলছেন, আর শশী থারুর পাল্টা দিয়ে সঠিক করলেন কি। প্রিয় বিআরপিটির ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।